হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তাই আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রয়াগরাজ মহাকুম্ভ যাচ্ছি আমরা। প্রথমে আমরা ঘাটাল থেকে বাস ধরে চলে এসেছিলাম পাঁচতলা থেকে চলে এসেছিলাম লোকাল ট্রেন ধরে খড়গপুর, কারণ খড়গপুর থেকে আমাদের মেন ট্রেন ছিল। তো আমাদের ট্রেন চলে এসেছে, প্রায় 4 ঘন্টা লেট ছিল ট্রেন। তো 4 ঘন্টা ওয়েট করার পর অবশেষে ট্রেন আসলো, তারপর আমরা ট্রেনে উঠলাম। তো তারপর আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, কি হয় না হয়। আমরা যখন ট্রেনে উঠেছিলাম তো তখন মোটামুটি ভিড় খুব একটা থাকেনি, তারপর থেকে শুরু হয়েছিল ভিড়টা। এইরকম ছিল ট্রেনের পরিবেশটা। আমরাও খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। বাইরের পরিবেশটা খুব সুন্দর, দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগছিল। তারপর এলো রাতের বেলা, আর এই রাতের বেলাতেই ছিল উপচে পড়া ভিড়। যখন ট্রেনটা বিহার ক্রস করছিল তখনই হয়েছিল প্রচণ্ড ভিড়। আমরা এসিতে ছিলাম, থার্ড এসি, কিন্তু তাতেও প্রচণ্ড ভিড় ছিল। তাহলে স্লিপারতে কীরকম ভিড় হয়েছিল সেটা ভেবেই নিন। টয়লেটে পর্যন্ত যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। একে ওকে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছিল, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। আর ট্রেন প্রচণ্ড লেট ছিল, সেই জন্য আমাদের পরের দিন সকালে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা বেরিয়েছিলাম 24শে ফেব্রুয়ারি, তো কারণ আমরা মহাশিবরাত্রির স্নানটা করব মহাযোগে, সেই জন্য 24 তারিখ বেরিয়েছিলাম, 25 তারিখ ওখানে পৌঁছে গেলাম। এই যে স্টেশনে নেমে পড়েছি আমরা। তারপর চলতে থাকছিলাম স্টেশন থেকে বাইরের দিকে। তো সবাই জয় শ্রীরাম এবং হর হর গঙ্গের ধ্বনি করতে করতে যাচ্ছিল। খুবই মজা লাগছিল, খুবই এনজয় করছিলাম ব্যাপারটাকে। আর আমরাও স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম জয় শ্রীরাম এবং হর হর গঙ্গে ধ্বনি উচ্চারণ করতে করতে সবাইয়ের সাথে একসাথে। আর আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, কারণ আমরা নিয়ে গেছিলাম 2জন সিনিয়র সিটিজেনকে, সেই জন্য আমাদের আগে থেকেই সব ঠিকঠাক ছিল, কিছু পরিচিতর মারফত। তো সেই মতোই আমরা চলতে থাকলাম। তারপর একটি টোটো ধরে আমরা রুমে চলে যাচ্ছিলাম। এই যে আমরা রুমে চলে এসেছি। রুমটা প্রচণ্ডই বড় ছিল, খুবই সুন্দর রুম, একেবারে কমফোর্টেবল রুম এবং জায়গা খুবই সুন্দর। আর ওখানে কেউ ছিলও না, তো খুবই নিরিবিলি একটা পরিবেশ, শান্ত পরিবেশ, খুবই ভালো। আর সাথে 2টো বাথরুমও ছিল। তো তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, ফ্রেশ হয়ে আমরা খেতে চলে এলাম। সারাদিন রাত ট্রেন জার্নি করে সেরকমভাবে ভালো কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য ওখানেরই দোকান থেকে কিছু কচুরি কিনে নিয়ে এসে খেলাম। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট দিন, 25শে ফেব্রুয়ারি ছিল। তো আমরা এমনকি ভিড় হবে না হবে জানি না, সেই জন্য সিনিয়র 2জনকে নিয়ে বেরোইনি, আমার মায়েদেরকে নিয়ে বেরোইনি। সেদিন আমরা 2জনেই গিয়েছিলাম স্নানের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম 4জন, তাদেরকে রেখে আমরা 2জনে গিয়েছিলাম আগে দেখতে যে কীরকম কী ব্যাপার। তো আমরা আমাদের রুম থেকেই 2 কিলোমিটার টোটোতে গিয়েছিলাম, তারপর 2 কিলোমিটার হেঁটে যেতে হয়েছিল। মোট 4 কিলোমিটার আমাদের রুম থেকে ছিল দূরত্ব। তারপর আমরা টোটো থেকে নেমে যে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে প্রয়াগরাজ মহাকুম্ভে। তো অনেকেই অনেক রকম কথা বলেছে, যেগুলো আমরা শুনে একটু ভয়ে ভীত হয়েছিলাম যে কি হবে না হবে গিয়ে। তো সেই ভয়টা একদমই দূর হয়ে গিয়েছে আমাদের ওখানে যাওয়ার পর, যে সেরকম কোনো ব্যাপারই নয়। ভয়কে জয় করে আমরা আসতে পেরেছি। তো এখানে এক গোমাতার সাথে দেখা হয়েছে, জীবনে প্রথমবার আমি এরকম গোমাতা দেখলাম। তো গোমাতাকে প্রণাম করে এগিয়ে যেতে থাকলাম। তারপর তো খুব ভয়ে ভয়ে আমরা এসেছিলাম, তো এখানে আসার পর ভয়টা অনেকটাই কেটে গিয়েছে, কারণ খুব একটা ভিড় থাকেনি ওই দিন, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে একজন মেয়ে নাচছিল দড়ির ওপরে, দেখো কত সুন্দর ট্যালেন্ট। ওখানে গিয়ে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেয়েছি, যেগুলো আমরা আগে কখনো দেখিনি। এই যে এই মানুষগুলো যাচ্ছে, এরা এসেছে ইতালি থেকে, ইতালির মানুষজন। ওদের সাথে আমরা কথাবার্তা বলে বলে এগিয়ে যাচ্ছিলাম। বহু দেশ বিদেশের মানুষ এই মহাকুম্ভে অংশ নিতে এসেছে, কারণ আসবে নাই বা কেন। এই মহাযোগটি এসেছে 144 বছর পর, মহাকুম্ভ। আর আমরাও এখানে আসতে পেরে খুবই গর্ব অনুভব করছি একজন সনাতনী হিন্দু হিসেবে, যে এরকম একটা 144 বছর পর পূর্ণ মহাকুম্ভে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। কারণ আমরাই একমাত্র এই জেনারেশন যারা 144 বছর পর এই মহাকুম্ভটা দেখতে পেয়েছি, আমাদের ভাগ্যেই ছিল। তারপর কচ্ছপ দুয়ার, নন্দীর দুয়ার পেরিয়ে আমরা গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে চলে এলাম, সঙ্গমের নোজ যেটাকে বলে। তো আমরা সেখানেই স্নান করতে এলাম। এই যে এটা হচ্ছে নন্দীর দুয়ার।
প্রচণ্ড মানুষের ভিড়, হেঁটে হেঁটে যাচ্ছে। আর প্রচণ্ড ধুলো ছিল ওখানে, তো সবাইকে মাস্ক পরে ওই জন্য যেতে হয়েছে। আর প্রচণ্ড রোদও ছিল। এটা হচ্ছে সঙ্গম দ্বার দিয়ে আমরা চলে যাচ্ছি। এই মহাকুম্ভ হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম মেলা, সবথেকে বড় মেলা। কম বেশি সবাই জেনে গিয়েছে এই মহাকুম্ভর ইতিহাস। যে এই মহাকুম্ভ 4টি জায়গায় হয়, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার আর প্রয়াগরাজে। প্রতি 4 বছর, 6 বছর, 12 বছর আর 144 বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা হয়ে থাকে। তো এবারের মহাকুম্ভ ছিল, তো এত প্রচার হয়েছে সেই জন্য কম বেশি সবাই জেনে গিয়েছে যে মহাকুম্ভ আসলে কি, মহাকুম্ভ মেলাটি আসলে কি, এখানে কি কি হয়, বা মানুষজন এখানে স্নান করতে কেন আসেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদীর এপার সেপার পোল করা রয়েছে, এপার থেকে সেপারে যাওয়া যাবে, কিন্তু আর আসা যাবে না। আসার জন্য আবার আলাদা পোল করা রয়েছে। তো সেপারেও মানুষজন স্নান করছে, এপারেও মানুষজন স্নান করছে, ওই পোল দিয়ে যাতায়াত করতে হয়। তা আমরাও এখানে গঙ্গা মাকে পুজো করে স্নান করতে নেমে গেলাম। হর হর গঙ্গে, হর হর মহাদেব। নিজের মনোকামনা বা ইচ্ছা বা বাসনা জানিয়ে স্নান করে নিলাম ডুব দিয়ে। ওখানে মেলার ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। সবসময় সতর্কবার্তা, সচেতনমূলক বার্তা মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে কি কি করবে, কি কি করবে না, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই ছিল। স্নান কমপ্লিট করেছি সঙ্গম ঘাটে। মহাকুম্ভ 2025-এর স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম, জল নিয়ে সব ভরে নিয়েছি। এইবার কচ্ছপ দেওয়ার হয়ে বেরিয়ে পড়বো, বাইরে বেরিয়ে যাব। ভালো থাকবেন সবাই, যারা এলেন না তারা খুব বড় একটা মিস করে গেলেন। হর হর মহাদেব, হর হর গঙ্গে। আর আমি এই মহাকুম্ভে আসতে পেরেছি শুধুমাত্র আমার এই প্রিয় মানুষটির জন্য। তো তারপর আমরা স্নান করে ড্রামে করে গঙ্গা জল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার হেঁটে হেঁটে যেতে হবে রুমে, 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপর আবার টোটো ধরতে হবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে কী হয়, 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির যোগে কীরকম কী ভিড় হয়েছিল না হয়েছিল সেটা দেখতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য চোখ রাখতে হবে। সবটাই শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকুন, চোখ রাখুন, পাশে থাকুন। এবার ক্রস করে সঙ্গম দ্বার যেতে হয়, আর এর আগে কচ্ছপ দ্বার আছে। আবার সেই মন্দির দ্বার, কচ্ছপ দ্বার হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আর আমার এই ভিডিওটিকে যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমরা যখন স্নান করতে গিয়েছিলাম তখন ভিড়টা অন্যরকম ছিল, আর এখন ফেরার সময় এখন ভিড়টা আরও বেশি বেড়ে গিয়েছে। তো আমার তো মহাকুম্ভে যেয়ে নিজেকে খুব লাকি মনে হচ্ছে। তো আপনারা কারা কারা মহাকুম্ভে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে আসলাম। তারপরে আস্তে আস্তে আমাদের দেখা হয়ে গেল কাঁটা বাবার সাথে। তো সেখানে একটু প্রণাম টনাম সেরে নিলাম, কাঁটা বাবার সাথে একটু ভিডিও ছবি তুলে নিলাম। খুব ভিড় হয়েছিল ওইখানটা, জায়গাটা একটু ফাঁকা করে সামনের দিকে এগিয়ে গেলাম ভিডিও ক্যাপচার করার জন্য। ইনিই সেই ভাইরাল কাঁটা বাবা। তারপর আবার ফিরে এলাম এই প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 এই দ্বার দিয়ে, এটাই শেষ গেট ছিল। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডে 2 বা পার্ট 2 নিয়ে। এখনকার মতো টাটা, ধন্যবাদ।